হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম বৃহস্পতিবারে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তা দেখো, বৃহস্পতিবার ঠাকুর স্নান টান করে চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। তো আজকে তো বৃহস্পতিবার, সমস্ত কিছু ঠাকুর সরিয়ে সব জায়গা পরিষ্কার করে ঠাকুরের আসন চেঞ্জ করে আজকেই কিন্তু সমস্ত কিছু করতে হয়। তাই জন্য দেখো, মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে নামিয়ে নিয়ে নিচটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসন পেতে নিলাম, দুজনের জন্য দুখানা আসন। তা চলো ঠাকুরকে বসিয়ে দিই। সারাদিন সংসারের কাজের ফাঁকে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমার এই ঠাকুর মন্দিরে আসি, ঠাকুরের মুখগুলো দেখি, তখনই আমার মানে সারাদিনের ক্লান্তি, সারাদিনের কষ্ট পরিশ্রম, সব কিছুর কষ্টর অবসান কিন্তু আমার এখানে আসলেই হয়। মানে এখানেই হচ্ছে আমার শান্তি, জানো তো। ওই জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি, যদি আমার এই জায়গাটা ঠিকঠাক মতন থাকে আর ঠিকঠাক মতন আমি যদি রাখতে পারি। মানে এর থেকে শান্তি মনে আর কিছু হতে পারে না। ওই জন্য বেশিরভাগ সময়টা কিন্তু সকালবেলা আমার এখানেই কেটে যায়। তারপরে তো সংসারে কাজ রান্না এটা তো করতেই, স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, এগুলো তো আমাকে করতেই হবে। আর এগুলো কিন্তু আমি হাসি মুখেই করি। সব কষ্ট আমি, সব কিছু আমি সহ্য করতে পারি যদি আমি আমার সংসারটাকে আমি ঠিকঠাক মতন রাখতে পারি, তাই না? তা দেখো, বৃহস্পতিবারে এসে ঠাকুর মন্দির পরিষ্কার করে ঠাকুরের আসন চেঞ্জ করে সব কিছু ফুল মালা যা যা নিয়ে এসেছিলো সমস্ত ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তারপরে দেখো, ধূপ আর দীপটা কিন্তু আমি রেডি করে নিলাম। তেলের প্রদীপ, তার মধ্যে একটু কর্পূরের গুঁড়োও দিয়ে নিলাম। এই সময় যদি আরও ভালো লাগাতে চাও তাহলে কিন্তু একটুখানি কর্পূর দিয়ে ধুঁয়ো ধরিয়ে দেবে। একদম অল্প অল্প ধোঁয়া উঠবে, মানে অল্প করে জ্বালাবে, দেখবে একটু একটু ধোঁয়া উঠবে, আর তোমার না কী যে ভালো লাগবে ওখানটা দাঁড়িয়ে পুজোটা করতে, ভীষণ ভালো লাগবে। দেখো, সবসময় তো আমরা কোনো তীর্থস্থানে যেতে পারি না, সংসারের কাজের চাপে, কাজের ব্যস্ততায় সব কিছু মিলে আমাদের যাওয়া হয় না। কিন্তু তোমার ঠাকুরের সিংহাসন তোমার কোনো তীর্থস্থানের থেকে কোনো অংশে কম না, জানো তো। মনে করলে এখানেই কাশী বিশ্বনাথ, মনে করলে এখানেই হচ্ছে আমার লোকনাথ বাবার জন্মস্থান, আমার তীর্থস্থান, সব কিছুই কিন্তু আমাদের এইখানেই রয়েছে। ওই জন্য সেই জায়গাটা কিন্তু একদম পরিপাটি করে সুন্দর করে মনের ভক্তি দিয়ে সেই জায়গাটা যদি আমরা পুজো দিতে পারি, সেই জায়গায় কিন্তু আমরা সব কিছুই আমি এখানেই ফিরে পাই। এইটাই হচ্ছে আমার শান্তির জায়গা। এখানে আসলে আমি সব কিছু ভুলে যাই। তো দেখো, কবে কোথায় যেতে পারবো তার তো কোনো ঠিক নেই, কিন্তু এইখানেই এই পুজো দেওয়ার সময় সব কিছু তুমি মনে করবে যে আমি সেখানেই আছি, সেখানেই আমি গিয়ে পুজো দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি পুজোটা সারি। তা চলো, আজকে বৃহস্পতিবারের পুজো, আর আমার মা লক্ষ্মীকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মালা টালা পরানো হয়ে গেছে। এবার ঘট বসাবো। ঘট তো আজকে বৃহস্পতিবারে সব ছোট ছোট করে তোমাদের সাথে মিনি ব্লগগুলো শেয়ার করছি। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ঘটে যা যা দিই সেগুলো দিয়েই কিন্তু ঘট আমি রেডি করে নিয়েছি। তো বৃহস্পতিবারের পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।